শিক্ষার্থীরা বীজগণিত অনুশীলনী 4.2 গত ক্লাসে আমরা সরল করছিলাম। আজকে আমরা প্রমাণ করব। তো লক্ষ্য রাখা সবাই, যে আছে x = 3 y = 5 আর z = 2, বাম পক্ষ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমরা মান বসাবো। y এর মান কত? এখানে আমাদের y এর মান 5, 5 এর উপর স্কয়ার মাইনাস x এর মান কত? 3, 3 এর উপর স্কয়ার। আর 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 5 5 25, মানে 5 গুণন 5 মাইনাস 3 এর উপর স্কয়ার মানে 3 গুণন 3 9, 25 থেকে 9 বাদ দিলে কত থাকে? 16 থাকে, 16। তাহলে একইভাবে আমরা ডান পক্ষ কি বলছে? ডান পক্ষ বলছে আমাদের x + y into y minus x। আমরা মান কত? x এর মান কত আছে আমাদের? 3 প্লাস y মান কত? 5, y মান কত আছে আমাদের? 5, হ্যাঁ x এর মান কত আছে? 3। তাহলে 5 আর 3 যোগ করে কত হয়? 8। এখানে মনে কিছু না, মানে গুণ আছে। কি আছে? গুণ আছে। 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে। তাহলে 8 আর 2 গুণ করলে কত হয়? 16। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটের মধ্যে লিখব আমরা দেখানো হলো। আর দেখাইতে বলছি, এই জন্য আমরা লিখবো দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরে অঙ্কটা হবে। এটা আমাদের 3-1 সমান 3-1। 3-2 আমাদের কি বলছে দেখি। এখানে 2 নম্বর আমাদের বলছে, রাইট হ্যান্ড সাইডটা আমাদের বলছে 3-2। আমরা এখানে 2 নম্বরটা লিখব। 3-2 তাহলে x + y নাম কত? x + y, তারপরে হোল স্কয়ার। আমরা মান বসাবো। x এর মান 3 প্লাস y এর মান 5, তারপরে হোল স্কয়ার। তাহলে 5 আর 3 যোগ করে কত হয়? 8 হয়। 8 এর উপর স্কয়ার মানে কত? 8 গুণন 8, 8 আর 8 গুণ করলে কত হয়? 64। একইভাবে আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ আমাদের বলছে x - y হোল স্কয়ার প্লাস 4x। তাহলে x এর মান আমাদের কত? এখানে x এর মান 3 মাইনাস y এর মান কত? 5, তারপরে হোল স্কয়ার প্লাস 4 ইনটু, এর সবগুলো গুণ অবস্থায় আছে, কোনো কিছু চিহ্ন নাই, মানে এখানে গুণ অবস্থায় আছে। x এর মান কত? 3 ইনটু y এর মান কত আছে আমাদের? 5। 5 বড় না 3 বড়? 5 বড়। 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, -2, তার উপর হোল স্কয়ার প্লাস 3 4 12, 5 60 হয়। মাইনাসের উপর যদি কোনো হবে, যখন আমাদের মাইনাসের উপর জোড় সংখ্যা থাকে তখন আমাদের সেটা হলো প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপর যদি ব্যাজের সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়ে যায়। যেহেতু মাইনাসের উপর জোড় সংখ্যা আছে সেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 2 এর উপর স্কয়ার করলে 4 হবে। 4 যোগ 3 4 5 মানে 60 হবে আমাদের। 3 4 5 মানে 60, 60 আর 4, 60 আর 4 যোগ করলে 64। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরে এরকম একটা সমস্যার সমাধান করবো।
এইটা বলছে 3 নম্বরটাও বলছে একইভাবে আমাদের 3 নম্বর একবার আমরা বাম পক্ষ দিয়ে যাবো। বাম পক্ষ বলছে y প্লাস জেড তারপর হোল স্কয়ার। y এর মান কত ছিল আমাদের 5, জেড এর মান কত ছিল 2, 5 আর 2 যোগ করলে 7, 7 এর উপর স্কয়ার মানে 7টা 7 গুণ করলে কত হয় 49। ডান পক্ষ কি বলছে ডান পক্ষ বলছে y স্কয়ার প্লাস 2xy প্লাস z স্কয়ার। এটা কিসের সূত্র? এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। আর এটা সমান আমরা লিখতে পারি y প্লাস z, y প্লাস z তারপরে হোল স্কয়ার আর উপরে যা আছে তাই। এর মান হলো 5, এর মান হলো 2, তারপর হোল স্কয়ার 5 আর 2 যোগ করলে 7, 7 এর উপর স্কয়ার করলে 7 7 49, 7 দশ 49। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। পরের মধ্যে সমস্যার সমাধান করবো আমরা। পরের অঙ্কটা আমাদের বলছে 4 নম্বর, এটা x প্লাস z তারপর হোল স্কয়ার। x এর মান কত আছে আমাদের 3 প্লাস z এর মান কত আছে, z এর মান আছে 2 তারপর স্কয়ার হোল স্কয়ার। 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25। একইভাবে আমাদের ডান পক্ষ বলছি কি ডান পক্ষ বলছে x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। তাই এটা বোর্ডের সামনে আমরা কি লিখতে পারি? এটা সূত্র আমার কি সূত্র? এই যে সূত্র আমরা মুখস্থ করব, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জায়গাতে এখানে কি আছে x আছে, এটা সমান গোটাটা লেখা যায় কি x প্লাস z। দেখো এখানে যেমন a প্রথমটা প্লাস শেষটা তারপর হোল স্কয়ার, এটাও তাই প্রথমটা যোগ শেষেরটা x প্লাস z তারপরে হোল স্কয়ার। উপরে যেরকম ছিল ঠিক সেরকম। এর মান বসে দেবো 3, এর মান হলো 2, তারপরে স্কয়ার 3 আর 2 যোগ করলে 5, 5 এর উপর স্কয়ার, 5 এর স্কয়ার করলে 25। 5 এর স্কয়ার মানে এরকম 5 গুণ 5। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নিত্য নতুন ভিডিও থাকলে আমার এই পেজটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, প্লাস ভিডিওটা টানি না দেখে অবশ্যই সারা ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাতে অবশ্যই কিছু শিখতে পারবে। আজকে ক্লাস এখানে শেষ।